যুক্তরাষ্ট্র সব মিলিয়ে ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। এটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্য দেশগুলোর উপর আরোপ করা শুল্কের মধ্যে সর্বোচ্চ। ভারতের উপর যুক্তরাষ্ট্রের এই অপ্রত্যাশিত শুল্ক আরোপ দুই দেশের সম্পর্ককে বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সিদ্ধান্তে অনেক বিশেষজ্ঞই বিস্মিত হয়েছেন, কারণ ভারতই প্রথম কয়েকটি দেশের মধ্যে ছিল যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসেছিল। এমনকি ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের প্রতি বারবার প্রকাশ্যে প্রশংসাও করেছেন, নিজেদের বন্ধু বলে অভিহিত করেন তারা। এই মুহূর্তে ব্রাজিল ছাড়া আর কোনো দেশ এত বেশি শুল্কের মুখে পড়েনি। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশন অফ কানাডার কৌশল ও গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিনা নাজিবুল্লাহ বলেছেন, বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়া সত্যি অপ্রত্যাশিত ছিল। এটি দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত কঠিন সময়। এটা সম্ভবত বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময়। এখন ভারত এমন একটি ক্ষুদ্র গোষ্ঠীতে পড়ে গেছে যারা কোনো চুক্তি ছাড়াই সবচেয়ে বেশি শুল্কের মুখোমুখি হচ্ছে। এখন দরকার বাস্তবভিত্তিক কিছু পদক্ষেপ যেন আবারও পারস্পরিক আস্থা গড়ে তোলা যায়। যদিও এই ৫০% শুল্ক আগামী ৩ সপ্তাহ পর থেকে কার্যকর হবে এবং তা হঠাৎ করেই এসেছে বলে মনে হচ্ছে, তবে গত কয়েক সপ্তাহের ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা থেকে দুই দেশের মতবিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। গত সপ্তাহে ট্রাম্প হুমকি দেন রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার জন্য তিনি ভারতকে শাস্তি দেবেন। বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পড়ার ক্ষোভ প্রকাশ করে তিনি রাশিয়া ও ভারত দুই দেশকেই মৃত্যু অর্থনীতি বলে উল্লেখ করেন। গত বছর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল $২১২ বিলিয়ন, যার মধ্যে প্রায় $৪৬ বিলিয়ন বাণিজ্য ঘাটতি ছিল ভারতের পক্ষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন, আগামী ৫ বছরের মধ্যে তিনি এই বাণিজ্য $৫০০ বিলিয়ন নিতে চান। রয়টার্স জানিয়েছে, শুল্ক নিয়ে আলোচনার সময় ভারত যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছিল তারা মার্কিন শিল্প পণ্যের উপর আরোপিত শুল্ক তুলে নেবে এবং যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণ প্রতিরক্ষা ও জ্বালানি পণ্য কিনবে। এমনকি ভারতের অভ্যন্তরীণ চাপ থাকা সত্ত্বেও আমদানি করা গাড়ির উপর কর কিছুটা কমানোর কথাও বিবেচনা করছিলেন। তবে ভারত স্পষ্ট জানিয়ে দেয়, কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের উপর শুল্ক তারা ওঠাবে না। এই দুটি খাত ভারতীয় রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল, কারণ এসব খাতে কোটি কোটি দরিদ্র মানুষ কাজ করে। এমন অবস্থায় কানাডা সহ আরও কিছু দেশেরও রয়েছে। এই পুরো আলোচনাটি কেবল বাণিজ্য কেন্দ্রিক নয়, এর পেছনে কিছু ভূরাজনৈতিক কারণ রয়েছে বলে উল্লেখ করেন নিউ ইয়র্ক ভিত্তিক এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া ইনিশিয়েটিভের পরিচালক ফারওয়া আমির। তিনি বলেন, এর একটি বড় উদাহরণ হল গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত কিভাবে শেষ হলো, সেই বিষয়টি নিয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গির পার্থক্য। ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি ভারত পাকিস্তান সংঘাতের সময় যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন, কিন্তু ভারত বলছে এতে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না এবং মোদির সঙ্গে ট্রাম্পের সে সময় কোনো কথাও হয়নি। অন্যদিকে পাকিস্তান বলছে তারা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবে। আমির বলছেন, ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ খনিজ ও তেলের মজুদ অনুসন্ধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি চুক্তি করেছে। এসব কিছুই ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এখন দিল্লি কঠিন একটি পরিস্থিতির ভেতর দিয়ে এগোচ্ছে। আমির বলেন, এই পরিস্থিতি ভারতের পররাষ্ট্রনীতির জন্য একটি পরীক্ষা। প্রশ্ন হল, একই সঙ্গে রাশিয়ার পুরনো প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক বজায় রেখে ভারত কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবে? দিল্লি বুধবার ঘোষিত যুক্তরাষ্ট্রের শুল্ককে অন্যায্য, অযৌক্তিক, অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। দিল্লি বলছে, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি তাদের ১৪০ কোটি মানুষের জ্বালানি চাহিদা মেটানোর জাতীয় লক্ষ্যের ভিত্তিতে করা হয়েছে। তবে এর বাইরেও একটি বিষয় রয়েছে। ভারত নিজেকে দুর্বল হিসেবে দেখাতে চায় না। ভারতের একটি বৈশ্বিক অবস্থান আছে, এমনকি মোদিরও একটি বৈশ্বিক ভাবমূর্তি আছে। তাই ভারতকে নিজেদের অবস্থান ধরে রাখতেই হবে। ভারত এই অবস্থানেই থাকবে যে তাদের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রয়োজন থেকে পরিচালিত হচ্ছে। এই অবস্থায় আপাতত ভারত তার দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলোকে জোরদার করার দিকে মনোযোগ দিতে পারে বলে মনে করেন আমির। যেমন গত মাসে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছে ভারত, আর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরেকটি চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।
ট্রাম্প ক্ষমতায় আসার পর অস্ট্রেলিয়া, কানাডা আর জাপানও চীনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার পথে হাঁটছে, কারণ এই দেশগুলো যুক্তরাষ্ট্রের শুল্কের চাপে পড়েছে। এসব দেশের মতো ভারতও এখন চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। চলতি মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। তিনি সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিবেন। গালওয়ান উপত্যকায় 2020 সালে সংঘর্ষের পর এই প্রথম তিনি চীনে যাচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের এই বাণিজ্যিক আঘাত এমন এক সময় এলো যখন ভারত নিজেকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং চীন ছাড়াও অন্য দেশে কারখানা খুঁজতে থাকা ব্যবসাগুলোর জন্য বিকল্প গন্তব্য হতে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, এপ্রিল মাসে অ্যাপল জানিয়েছে আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত সব আইফোন ভারতেই সংযোজন করা হবে। যদিও ইলেকট্রনিক পণ্যে শুল্ক বসানো হয়নি, কিন্তু 50% শুল্ক আরোপিত দেশের উপর যে কোনো ব্যবসায়ীর আগ্রহ হারানোর কথা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।